রাজধানীতে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে শুরু হলো নির্বাচনী প্রচারণা। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর রামপুরা মালিবাগ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামায়াতের 11 আসনের নেতা আতিকুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হয়েছেন তিনি। এখনো যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো চূড়ান্ত মনোনয়ন হয়নি, তবে যাদেরকে দলের পক্ষ থেকে প্রচারণায় নির্দেশনা দেওয়া হয়েছে তারা কিন্তু প্রচারণা শুরু করেছেন। আজকে কিন্তু রাজধানীতে এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে জামায়াতের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হলো। এরপরে আমরা জেনেছি যে আজকে কিন্তু আরও একটি মোটরসাইকেল শোডাউন রয়েছে ঢাকা 4 আসনে, সেখানেও কিন্তু মোটরসাইকেল শোডাউন হচ্ছে। আমরা জানতে পেরেছি যে আজকের এই যে মোটরসাইকেল শোডাউন হচ্ছে এই নির্বাচনী প্রচারণায় কিন্তু জামায়াতের 1000 মোটরসাইকেল নিয়ে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, এখান থেকে চারুকলায় ভোট দিন, সারা বাংলাদেশে জানিয়ে দিন, এরকম তাদের দলীয় পতাকা সংবলিত যে ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে শত শত মোটরসাইকেল কিন্তু আসছে এই র্যালিতে। তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে যে প্রায় 1000 মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা এই শোডাউনে যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, সেই দলীয় প্রতীক সম্বলিত যে পতাকা রয়েছে এবং টি-শার্ট গায়ে দিয়ে কিন্তু তারা এই শোডাউনে অংশ নিয়েছে। এই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই শোডাউন মালিবাগ রেলগেট হয়ে আবারও এটি বাড্ডায় গিয়ে শেষ হবে। এর আগে সকাল 10টায় কুড়িল বিশ্ব রোড থেকে এই শোডাউন শুরু হয়ে সেটি বাড্ডা এবং রামপুরা হয়ে এই মুহূর্তে কিন্তু মালিবাগ যে ব্রিজ রয়েছে, মালিবাগ যে রেলগেট রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে। এখান থেকে ঘুরে এটি আবারও কিন্তু বাড্ডায় গিয়ে শেষ হবে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে মোটরসাইকেল র্যালি বা জামায়াতের যে প্রচারণা চলছে, নির্বাচনী প্রচারণা, এইটি ঢাকা 11 আসনের। এখানে কিন্তু জামায়াত মনোনীত যিনি প্রার্থী তিনি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই র্যালির মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিকভাবে আমরা দেখলাম যে জামায়াতের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম যুক্ত করেছি আপনাদেরকে মালিবাগ এলাকা থেকে, রামপুরা মালিবাগ এলাকা থেকে। আমরা যেটি জানতে পেরেছি যে এই যে আসনটি রয়েছে এটি মূলত ঢাকা 11 আসন এবং এই আসনে 3টি থানাকে সংযুক্ত করা হয়েছে। এই 3টি থানার মধ্যে একটি ভাটারা, বাড্ডা এবং রামপুরা, এই 3টি থানা কিন্তু এখানে সংযুক্ত রয়েছে। দর্শক, যেটি বলছিলাম যে এই রামপুরা বাড্ডা এলাকা ছাড়াও কিন্তু ঢাকা 4 আসনেও কিন্তু আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামায়াত ইসলামী। যেহেতু সামনে জাতীয় নির্বাচনের আর 4 মাসের মতো সময় বাকি আছে, এর মধ্যে দেখেছি যে আমরা বিভিন্ন দল, রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা তারা যেই আসনে মনোনীত হয়েছে, দলীয় ভাবে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা কিন্তু, এবং যারা সম্ভাব্য প্রার্থী হবেন এরকম যারা রয়েছেন দল থেকে যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তারাই মূলত এই প্রচারণা চালাচ্ছেন তাদের নির্বাচনী এলাকাগুলোতে।
আপনার আগে থাকে ভাই, এটা মিডিয়ার লোক, এটা তো উঠেন না। একটা মিনিট, আমার বাইকটা নষ্ট হয়েছে তো। দর্শক, যেটি বলছিলাম যে জামায়াতের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত মনোনীত যে প্রার্থী, যিনি সম্ভাব্য প্রার্থী হবেন এই রামপুরা 11 আসনে, তিনি কিন্তু সামনে যে মাইক্রোবাসটি রয়েছে সেই মাইক্রোতে কিন্তু রয়েছেন, হাত নেড়ে কিন্তু তিনি জনগণকে অভিনন্দন জানাচ্ছেন। প্রায় 1000 মোটর সাইকেল নিয়ে কিন্তু এই শোডাউন বের করা হয়েছে। জামাতের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা এই র্যালিতে অংশ নিয়েছে। এর আগে যেটি বলছিলাম যে কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু এই র্যালি শুরু হয় এবং এটি কিন্তু এই মুহূর্তে মালিবাগ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে। দর্শক, এই যে মোটরসাইকেল র্যালি অর্থাৎ জামায়াতের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা থেকে কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা জামায়াতের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং দাঁড়িপাল্লা বলে কিন্তু স্লোগান দিচ্ছেন। আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই মূলত জামাতের এই শোডাউন অর্থাৎ আনুষ্ঠানিক যে প্রচারণা আজকে এই মোটরসাইকেল র্যালির মধ্য দিয়েই কিন্তু রাজধানীতে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলো জামাত ইসলামী। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু পথসভা, উঠান বৈঠকের মধ্য দিয়ে জামাত তাদের নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করলেও রাজধানীতে এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে বড় পরিসরে তারা নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করলো। যেহেতু নির্বাচনের বাকি আছে আর মাত্র 4 মাস, সেই 4 মাস সময়ের মধ্যেই কিন্তু আগেই কিন্তু আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলগুলোই তাদের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং পথসভা, উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তারই অংশ হিসেবে জামায়াত ইসলামী কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এর আগে আমরা দেখেছি যে দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন, ঘুরেছেন এবং এলাকার ভোটারদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারাও কিন্তু রাজধানীতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন। ইনকিলাব মঞ্চের নেতা শরীফুল উসমান হাদিকে দেখেছি। এছাড়াও বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরও দেখেছি যে বিভিন্ন এলাকায়, জেলা উপজেলায় তারা কিন্তু নির্বাচনী গণসংযোগ যেটি করছেন, ভোটারদের সাথে কথা বলছেন। যেহেতু নির্বাচনের অল্প সময় কিন্তু বাকি রয়েছে এবং দীর্ঘ 17 বছর পর এটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা সকলেই করছেন। সেই নির্বাচনে অংশগ্রহণ অনেক আনন্দঘন হবে সেরকমটাই কিন্তু প্রত্যাশা করছেন প্রার্থী এবং ভোটাররা। আসলে দেখার বিষয় আসলে নির্বাচন কেমন হয়। সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু আসলে এই যে প্রচারণা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। গণসংযোগ করছেন প্রার্থীরা, তারই অংশ হিসেবে এই জামায়াতের যে ঢাকা 11 আসনের যে মনোনীত প্রার্থী
সম্ভাব্য যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, তিনি কিন্তু গণসংযোগ করছেন। আজকে এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে কিন্তু তার নির্বাচনী প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হলো। এর আগেও তিনি যেটি জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় তিনি তার নির্বাচনী এলাকার মানুষের সাথে পাড়া মহল্লায় গিয়ে কিন্তু তিনি গণসংযোগ করেছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন, এরকমটা কিন্তু তিনি জানিয়েছেন।